মা বাবা সন্তানের জন্য অশ্রুসিক্ত নয়নে দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আরশ আজিম বেদ করে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা দাওয়াতুল ওয়ালিদ। তিনটি এমন প্রার্থনা আছে, তিনজন ব্যক্তির এমন দোয়া আছে, যে তিনজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। সর্বপ্রথম হলেন মা বাবা। মা বাবা সুশিক্ত নয়নে সন্তানের জন্য প্রার্থনা করতে দেরি, দোয়া করতে দেরি, আসমান বেদ করে আরশে আজিম বেদ করে আল্লাহর কাছে দোয়া কবুল হতে সময় নেয় না। সুবহানাল্লাহ বলুন না। আপনারা রাগ করেছেন আমার সাথে? শেষ করে দেব? কষ্ট হচ্ছে? দেখি বড় আওয়াজে বলুন লিল্লাহি তাকবীর। আরো বড় আওয়াজে লিল্লাহি তাকবীর। अर्दो समा को जिसने बनाया, जीनो इंसान को जिसने बसाया, पर्दाए अदम का जिसने हटाया, सारे जहां को जिसने बनाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17তম সূরা সূরাতুল ইসরা 23তম আয়াতে রব্বুল আলামিন আপন হকের সঙ্গে সঙ্গে পাশাপাশি মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চান আল্লাহর সঙ্গে যেমন কোনো শরীক নেই, অনুরূপভাবে সন্তানের জন্য মা বাবার ক্ষেত্রে কোনো শরীক নেই। আল্লাহর হক যেভাবে আদায় করতে হবে, মা বাবার হকও আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করা যেমন বাধ্যতামূলক, মা বাবার হক আদায় করা সন্তান সন্ততির উপর বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে পাঠ করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইবাদত বন্দেগী কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তার জন্য হবে। চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি। এরপরে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি চমৎকার উৎকৃষ্ট আচরণ করা, মা বাবার সেবা করা। মা বাবার হক, আল্লাহর হক পাশাপাশি উল্লেখ করে বুঝিয়েছেন যে মা বাবার হক আদায় করা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর হক যেভাবে আদায় করা অত্যাবশ্যক, মা বাবার হক আদায় করাও অত্যাবশ্যক। সুবহানাল্লাহ। মা বাবার 20টি হক আছে। কয়টি হক? আমার সঙ্গে কথা বলবেন সবাই। কথা বলতে না পারলে সামনে যারা যুবক আছেন সামনে চলে আসেন। মা বাবার কয়টি হক? 20টি হক। 10টি হক হলো জীবদ্দশায়, আর 10টি হক হলো মৃত্যুর পরে। মৃত্যুর আগে 10টি হক, মৃত্যুর পরে 10টি হক। মোট কয়টি হক? 20টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? আওয়াজ তো শুনি নেই। সালামের জবাব দেওয়া ওয়াজিব না? আমি আবারও সালাম দিচ্ছি, আপনাদের যথাযথ উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নবীজির ভালোবাসাকে অন্তরে ধারণ করে মুখ খুলে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী শিক্ষা পদপীঠ আল জামিআ আল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক, চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের একজন ক্ষণজন্মা বিদগ্ধ ইসলামী স্কলার এবং বাংলাদেশের গ্রেট মুফতি খেতাবপ্রাপ্ত মুফতি আজম আল্লামা আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দারুল ইফতা খাদেমুল কোরআন ও সুন্নার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক, অত্র দারুল ইফতা মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধাস্পদ পরিচালক মহোদয় ও মহর্শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদন ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভে সূচনায় সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে মুখ খুলে ভালোবাসা ও মহব্বতকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যারা সামনে উপবিষ্ট আছেন, আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি শুনিনি, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কোরআনী বাগানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ
এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন, সেই রবের জন্য আকাশ বাতাসকে মুখরিত করে দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, মানে মাতা পিতার হক সমূহ, অধিকার সমূহ। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই এদেরকে আওয়াজ করতে নিষেধ করো। প্রিয় হাজিরিন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি হুকুকুল ওয়ালিদাইন। হুকুক এটি হক শব্দের প্লুরাল কিংবা জমা, বহুবচন। হক শব্দের আবিধানিক অর্থ বাংলায় অধিকার, বা হক শব্দের প্রতিশব্দ সিনোনিম হলো বাংলায় অধিকার। অধিকার কাকে বলে? আইন এবং ন্যায়সঙ্গতভাবে যা পালন করা বাধ্যতামূলক বা আবশ্যক তাকেই হক বলে বা অধিকার বলে। হুকুক মানে অধিকার সমূহ। কাদের? ওয়ালিদাইন, মা বাবার। মা বাবার অধিকার সমূহ প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মা বাবার 20টি হক আছে। কয়টি হক? আমার সঙ্গে কথা বলবেন সবাই। কথা বলতে না পারলে সামনে যারা যুবক আছেন সামনে চলে আসেন। মা বাবার কয়টি হক? 20টি হক। 10টি হক হলো জীবদ্দশায়, আর 10টি হক হলো মৃত্যুর পরে। মৃত্যুর আগে 10টি হক, মৃত্যুর পরে 10টি হক। মোট কয়টি হক? 20টি হক। আমরা এই 20টি হক নিয়ে আলোচনা করার প্রাক্কালে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা, মা বাবার প্রতি সর্বোৎকৃষ্ট সুন্দর চমৎকার আচরণের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করতে চাই। মনে রাখবেন যে এই আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে মানুষকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসেন আর কেউ আছেন? নেই। মানুষের প্রতি মানুষের যত অনুগ্রহ, ইহসান, ভালোবাসা, অনুকম্পা, উপকার সর্বাধিক বেশি করেন সন্তান সন্ততির প্রতি মা এবং বাবা, ঠিক কিনা? এই মা বাবা যদি না হতেন আমরা দুনিয়ার মুখ দেখতে পাইতাম? দুনিয়ার সূর্য দেখতে পারতাম? দুনিয়াতে আগমন করতে পারতাম না। তারা শত স্ট্রাগল করে, বাধার বিন্ধ্যাচল ঢেঙিয়ে, বহু ছড়াই উদ্রায় অতিক্রম করে, সংগ্রাম করে আমাদেরকে লালন পালন করে পুষেছেন, বড় করেছেন, বেড়ে তুলেছেন। আমাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সংগ্রাম করে গিয়েছেন। আজকে আমাদের অনেকের মা আছেন কিংবা বাবা নেই, অনেকের বাবা আছেন কিংবা মা নেই, আর অনেকের মা বাবা উভয়ই আছেন। আলহামদুলিল্লাহ। মা বাবার চেয়ে বড় নিয়ামত সন্তান সন্ততির জন্য আর কিছুই হতে পারে না। আসমানের নিচে, জমিনের উপরে মা বাবার চেয়ে বড় নিয়ামত মানব মণ্ডলীর জন্য আর কিছুই হতে পারে না। প্রিয় হাজরিন, ইসলামে মা বাবাকে সেজন্য মা বাবার প্রতি সৎ সুন্দর আচরণকে, উচ্চারণকে, মা বাবার সেবাকে খুবই গুরুত্ব দেয়া হয়েছে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হক আছে। কয়টি হক? একটি হক। যদি কেউ প্রশ্ন করে আল্লাহর হক কয়টি, কি বলবেন? বলবেন একটি হক। সেটি হলো শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করা। কোরআন কারীমের 17তম সূরার নাম হলো সূরাতুল ইসরা। সূরাতুল ইসরার মাঝে রব্বুল আলামিন তার হকের সাথে সাথে মা বাবার হকের কথাও উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফ উদ্ধৃত হয়েছে
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি উফাই নামক গাধার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে উপবিষ্ট ছিলাম। ইত্যবসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশ্ন করে চললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি জানো নাকি আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কিরামের ছেঁড়া চরিত অভ্যাস অনুপাতে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া নবিয়াল্লাহি ওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বিষয়ে প্রশ্ন করে চললেন সে বিষয়ে আমার জ্ঞান নেই, আপনি যদি দয়া করে আমাকে জানিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, এর জবাব হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহর শিরিক মুক্তভাবে ইবাদত বندگی করা। আর বান্দার হক আল্লাহর উপর হলো ইযা ফাইলু যালিকা আল্লা ইউআযিবাহুম, যখন বান্দা কেবলমাত্র শুধুমাত্র শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত বندگی করবে, বান্দাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে বান্দাকে জান্নাতে প্রবিষ্ট করিয়ে দেয়া। সুবহানাল্লাহ। তাহলে বান্দার হক আল্লাহর উপর হলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে, বিপদ আপদ থেকে, শাস্তি থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেয়া। কখন? যখন বান্দা আল্লাহর হক আদায় করে। আল্লাহর হক কি? শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত বندگی করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 17তম সূরা সূরাতুল ইসরা 23তম আয়াতে রব্বুল আলামিন আপন হকের সঙ্গে সঙ্গে পাশাপাশি মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চান আল্লাহর সঙ্গে যেমন কোনো শরীক নেই, অনুরূপভাবে সন্তানের জন্য মা বাবার ক্ষেত্রে কোনো শরীক নেই। আল্লাহর হক যেভাবে আদায় করতে হবে, মা বাবার হকও আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করা যেমন বাধ্যতামূলক, মা বাবার হক আদায় করা সন্তান সন্ততির উপর বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে পাঠ করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইবাদত বندگی কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তার জন্য হবে। চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি। এরপরে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি চমৎকার উৎকৃষ্ট আচরণ করা, মা বাবার সেবা করা। মা বাবার হক, আল্লাহর হক পাশাপাশি উল্লেখ করে বুঝিয়েছেন যে মা বাবার হক আদায় করা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর হক যেভাবে আদায় করা অত্যাবশ্যক, মা বাবার হক আদায় করাও অত্যাবশ্যক। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, হাদিস থেকে জানা যায় কোন সময় জিহাদ অপেক্ষা মা বাবার হক আদায় করা অধিক শ্রেয়, অধিক উৎকৃষ্ট, অধিক ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে অধিক প্রিয়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন আমি আপনার নিকট হিজরত করতে চাই এবং আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই আমি যুদ্ধ করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করে চললেন, তোমার মা বাবা দুইজনের একজন কিংবা দুইজন জীবিত আছেন কিনা? ওই সাহাবী বললেন, আমার মা বাবা উভয়ই জীবিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার যুদ্ধে যাবার প্রয়োজন নেই, তোমার হিজরতের প্রয়োজন নেই। তুমি ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে, ঘরে থেকেও যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেমন সওয়াব, তুমি ঘরে বসে মা বাবার খেদমত করলে অনুরূপ সওয়াব প্রাপ্ত হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যুদ্ধ করতে চাই। আরাদতু আন আগজুয়া, আমি যুদ্ধ করতে চাই। এই বিষয়ে আপনার কাছে পরামর্শ নেবার জন্য এসেছি, আপনি আমাকে পরামর্শ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করে চললেন, হে জাহেমা আসলামি, তোমার মা বাবা আছেন নাকি? তিনি বললেন, আমার মা বাবা উভয় জীবিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তোমার যুদ্ধের প্রয়োজন নেই, জিহাদের প্রয়োজন নেই। ইলজামহুমা ফাইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। তুমি মা বাবার খেদমত করো, তাদের প্রতি সৎ উৎকৃষ্ট চমৎকার আচরণ করো। মনে রাখবে, মা এবং বাবার পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। এই মা বাবার পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? জিহাদে যেতে দিলেন না। কোন সময় মা বাবার প্রতি উৎকৃষ্ট আচরণ করা, মা বাবার সেবা করা কোন সময় জিহাদের চেয়ে উৎকৃষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে চললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত উল্লেখ করলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা, অথবা মুস্তাহাব সময়ে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়ত প্রশ্ন করে চললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর প্রদান করলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদ সুন্দর উৎকৃষ্ট আচরণ করা। সুবহানাল্লাহ বলো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয়ত প্রশ্ন করে চললেন, তুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয়ত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর প্রদান করলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয়ত হলো মা বাবার হক, তৃতীয়ত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বর্তমান বাংলাদেশে জিহাদ ফরজে আইন না, জিহাদ ফরজে কিফায়ের পর্যায়ে পড়ে। মানে একটি দল যদি এই জিহাদ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মা বাবার হক আদায় করা প্রত্যেকটা সন্তান সন্ততির উপর ফরজে আইন। সুবহানাল্লাহ বলুন। ইসলাম কত বেশি গুরুত্ব দিয়েছে মা বাবার খেদমাতকে, মা বাবার প্রতি সৎ সুন্দর উৎকৃষ্ট আচরণকে। প্রিয় ভাইয়েরা আমার, এই মা বাবার সম্মানে তৈ বেশি। রব্বুল আলামিন বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, মা বাবার অসন্তুষ্টিতে যিনি অসন্তুষ্ট হয়ে যান তিনি কে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় নিয়ামত, আর এটি হলো সবচেয়ে বড় সফলতা। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হতে চাই না? চান কি চান না? প্রিয় হাজিরিন,
কিন্তু আমাদের সমাজের এমন কিছু কুখ্যাত কুলাঙ্গার আছে, সন্তান আছে, যারা মা বাবার উপর বৈরী হস্ত প্রসারিত করে মা বাবার উপর হাত তোলে। এমন বেয়াদব সমাজে আছে না নাই? কৈশোরের সোনালী প্রভাতে, অজ্ঞতার নিকষ অমনিশাই, এজ অফ ইগনোরেন্স, জাহিলিয়তের যুগে বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হিলফুল ফুজুল নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের জন্য। এখনো বর্তমান এমন কিছু সমাজ আছে যেখানে বুড়ি বুড়ি হিলফুল ফুজুলের মতো সংগঠনের প্রয়োজন। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? যারা এ সমস্ত বেয়াদব সন্তানগুলোকে লাইনে আনবে, সর্বোচ্চ শায়েস্তা করে মা বাবার খেদমতের দিকে তাদেরকে ঠেলে দেবে, ঠিক কিনা? আজকে বেয়াদবি অনেক বেড়ে গেছে মা বাবার প্রতি। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? প্রিয় হাজিরিন, সমাজের যারা গণ্যমান্য আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, এ সমস্ত বেয়াদব সন্তানগুলোকে শাস্তির সম্মুখীন করে এদেরকে লাইনে আনা দরকার, ঠিক কিনা? মা বাবা যেন বৃদ্ধ বয়সে অন্তত তাদের স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারেন। প্রিয় হাজিরিন, এই মা বাবা এত বড় নিয়ামত। এই মা বাবার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। হাদিসের মধ্যে এসেছে, বনি ইসরাইলের 3 জন লোক একদিন সফরে বের হলো। এই 3 জন লোক হঠাৎ মুষলধারে বৃষ্টির সম্মুখীন হয়ে গেল। পাহাড়ে গিয়ে আশ্রয় নিল গুহায়। মুহূর্তের মাঝে একটি পাথর মুখ বন্ধ করে দিল। তারা চিন্তা করলো এখন কোনো বাঁচার উপায় নেই, এখন একজন সত্তাই আমাদেরকে বাঁচাতে পারেন। আসতে বলবেন না, সেই সত্তার নাম কি? সেই সত্তার নাম কি? আল্লাহই বাঁচাতে পারেন। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের জীবনের সবচেয়ে একনিষ্ঠ খালেস যে ইবাদতগুলো আছে এগুলোর দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন। একজন ব্যক্তি তন্মধ্য থেকে রাখাল যে মহিষ চালাতো, এই ব্যক্তি সবসময় মা বাবাকে, সন্তান সন্ততির উপর অগ্রাধিকার দিত। একদিন রাতে আসতে আসতে দেরি হয়ে গেল, ঘরে মা বাবা ঘুমিয়ে পড়ল। মা বাবাকে দুগ্ধ পান করবার জন্য দুধের যে গ্লাস, যে দুধের যেই পাত্র তা হাতে নিয়ে দণ্ডায়মান ছিল। এদিকে সন্তান সন্ততি ক্রন্দন করছে, সেদিকে ভ্রুক্ষেপ করলো না। ওই সন্তান যখন মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো, সামনে দুধের পাত্র উপস্থাপন করলো, পরিবেশন করলো। মা বাবা দুগ্ধ পান করে তার জন্য দোয়া করে দিল। এই আমলখানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই আমলের দোহাই দিয়ে যুবক আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ও আল্লাহ, এই আমল যদি আপনার দরবারে কবুল হয়, এর উসিলায় আপনার কাছে দোয়া করছি, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে সুরক্ষা করুন। আল্লাহ কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। এই পাথর খণ্ড 25% সরে গেল এক দোয়ায়, সুবহানাল্লাহ বলুন। তার মানে কি? মা বাবার সেবার কথা বলে যে কোনো পুণ্যময় কাজের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে সাথে সাথে মা বাবা সন্তানের জন্য অশ্রুসিক্ত নয়নে দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আরশ আজিম বেদ করে আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা দাওয়াতুল ওয়ালি। 3টি এমন প্রার্থনা আছে, 3 জন ব্যক্তির এমন দোয়া আছে, যে 3 জন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। সর্বপ্রথম হলেন মা বাবা। মা বাবা সুশিক্ত নয়নে সন্তানের জন্য প্রার্থনা করতে দেরি, দোয়া করতে দেরি, আসমান বেদ করে, আরশে আজিম বেদ করে আল্লাহর কাছে দোয়া কবুল হতে সময় নেয় না। সুবহানাল্লাহ বলুন না।
আপনারা রাগ করেছেন আমার সাথে? শেষ করে দেব? কষ্ট হচ্ছে? দেখি বড় আওয়াজে বলো লিল্লাহি তাকবীর। আরো বড় আওয়াজে লিল্লাহি তাকবীর। अर्दो समा को जिसने बनाया, जीनो इंसान को जिसने बसाया, पर्दे अदम का जिसने हटाया, सारे जहां को जिसने बनाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মা বাবা যে কোনো নির্দেশ দিলে শরীয়তের বিধান হলো অবশ্যই সেই নির্দেশ মান্য করা সন্তানের উপর বাধ্যতামূলক। মা বাবা যদি শরীয়ত বিরুদ্ধ কোনো নির্দেশ দেন, দাড়ি কাটতে বলে, শরীয়তের নির্দেশনা মোতাবেক চলতে নিষেধ করে, সেক্ষেত্রে মা বাবার নির্দেশ নিষেধাজ্ঞা মান্য করা যাবে না। কেন? قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকেও সন্তুষ্ট করে আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করে কোনো মাখলুকের আনুগত্য করা যায় না। সেজন্য মা বাবা যখন কোনো শিরকি বিষয়ে, কোনো গুনাহের বিষয়ে নির্দেশ দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে অথবা আদেশ করে, তখন মা বাবার কথা মান্য করা যাবে না। তখন মান্য করতে হবে একজন সত্তার কথাই। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তখন তোমরা তাদের আনুগত্য করতে পারবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। হ্যাঁ, দুনিয়াতে তাদের সঙ্গে সৎভাবে উঠা বসা করতে হবে, চলাফেরা করতে হবে, বিয়াদবি করা যাবে না। মুশরিক মা বাবার সঙ্গেও বিয়াদবি করার কোনো সুযোগ ইসলামে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন আমার মা মুশরিকা, আমি তার প্রতি কেমন আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতি সৎ, উৎকৃষ্ট, চমৎকার আচরণ করবার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই মা বাবার 20টি হক আছে। কয়টি হক? আসতে বলবেন না। কয়টি হক? জীবদ্দশায় 10টি। 1 নাম্বার হলো মা বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করা। আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি যাদেরকে মহব্বত করতে হবে তাদের নাম হলেন মা এবং বাবা। মা বাবার চেয়ে আমাদের এই পৃথিবীতে আমাদের সর্বোচ্চ ভালোবাসা বাবার হকদার আর কি হয় নাকি বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, বন্ধু বান্ধব? না, মা বাবাকে সর্বোচ্চ মহব্বত করা, এটি হলো মা বাবার প্রতি সর্বপ্রথম হক। মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, তারা না খেয়ে আমাদের আহার্যের ব্যবস্থা করেছেন। যখন আমি আপনি অসুস্থ হয়ে পড়তাম রাতে, কত রাত আছে মা বাবা ঘুমাননি, রাত্রি জাগরণ করে ওষুধ হাতে নিয়ে পাশে এসে উপস্থিত থাকতেন, বসা থাকতেন। কিভাবে সন্তানের খেদমত করা যায়, কত অঢেল মহব্বত দিয়ে আমাদেরকে মা বাবা সৌভাগ্যমণ্ডিত করেছেন, সম্মানিত করেছেন। এই মা বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করা, এটি মা বাবার প্রতি সর্বপ্রথম হক। দ্বিতীয় নম্বর হক হলো এই মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন আপনারা জানেন। আল্লাহ এবং তার রাসূলের পরে এই পৃথিবীতে যাদের অবস্থান, যাদের স্থান, তারা হলেন মা বাবা। তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, তাদেরকে শ্রদ্ধা করা। মা বসা, বাবা বসা, আপনি সামনে শায়িত থাকতে পারেন না, আপনি শুয়ে শুয়ে তাদের সাথে কথা বলতে পারেন না। বাবার হাতে একটি ভারী বস্তু, তার এটি বহন করতে কষ্ট হচ্ছে, আপনাকে অবশ্যই হাত থেকে সেটি নিয়ে বাবাকে সহযোগিতা করতে, এটি হলো সম্মান। मोहब्बत सिखाता है आदाब मोहब्बत को, मोहब्बत सिखाता है आदाब मोहब्बत को। যদি মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা থাকে,
কিভাবে সম্মান প্রদর্শন করবেন এই মহব্বতই শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, সময় ফুরিয়ে যাচ্ছে। মা বাবার প্রতি বিশেষ একটি হক হলো, তৃতীয়তম হক মা বাবার প্রতি ইহসান করা, অনুগ্রহ করা। অনুগ্রহের বদলা অনুগ্রহ দিয়ে করতে হয়। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসান কিভাবে করব মা বাবার প্রতি, রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সূরাতুল ইসরার 23তম 24তম আয়াতে রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মা বাবা দুইজন অথবা তাদের একজন বার্ধক্যে উপনীত হবে তোমার নিকট, তখন বিরক্তির কারণে তুমি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে মা বাবাকে শোনাতে পারো না। মা বাবাকে কোনো কর্ম কথনে উচ্চারণে আচরণে বিরক্ত হয়ে এই বিরক্তি প্রকাশার্থে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না, উহ শব্দ পর্যন্ত বলতে পারবা না, দীর্ঘ নিঃশ্বাস ঠিক করতে পারবা না। এই মা বাবার প্রতি সর্বোচ্চ ইহসান করতে হবে। মা বাবা যেটাই বলে সেখানে ওকে, মা বাবা যেটাই বলে ওকে। মা বাবার সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। আল্লাহ এখানে উফ শব্দ বলেছেন, মানে বিরক্তি প্রকাশের জন্য সর্বনিম্ন যেটা শব্দ সেটাই ইউজ করেছেন, এর চেয়ে নিম্ন আরো কোনো শব্দ নেই। রব্বুল আলামিন বোঝাতে চান, যেখানে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না, সেখানে মা বাবার সঙ্গে বেয়াদবি করা, মুখে মুখে তর্ক করা, মা বাবার উপর হস্ত বৈরে হস্ত প্রসারিত করা, হাত তোলার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন নিবৃত্ত করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমকিয়ে কথা বলতে পারবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে হৃদ্যতার সাথে সম্মান বজায় রেখে শালীনতার সাথে কথা বলতে হবে। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বিনম্র ভাষায় কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, লৌকিকতা প্রদর্শনের জন্য নয়, বরঞ্চ হৃষ্ট চিত্তে অন্তর থেকে বিনম্র হয়ে নিজের যেই বিনয়বনতার ঢাল তা বিছিয়ে দিতে হবে। একটি মুরগি তার বাচ্চাগুলোকে প্রোটেকশনের জন্য যেভাবে ডালপালাগুলোকে এভাবে বিছিয়ে এগুলোকে প্রোটেকশন করে, মা বাবাকে বৃদ্ধ বয়সে অনুরূপ প্রোটেকশন করতে হবে, সকল ধরনের বৈরিতা বা সকল ধরনের আগ্রাসন থেকে, বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা আছেন বাবা আছেন, যাদের মা নেই বাবা নেই, নির্বিশেষে সবাইকে মা বাবার জন্য দোয়া করতে হবে। সবাই মুখে মুখে পাঠ করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, শৈশবে আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করে পুষেছেন, তারা যেভাবে রহম করেছেন, তাদের প্রতি আপনিও রহমশীল হন, দয়া পরবশ হন, আপনি তাদের প্রতি অনুগ্রহ করুন। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইহসান কিভাবে করবে তার পদ্ধতি রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। মা বাবার প্রতি জীবদ্দশায় বিশেষ একটি হক হলো তাদের আদেশগুলো মান্য করা, তাদের নিষেধগুলোকে বর্জন করা, এটি মা বাবার বিশেষ হক। আপনি তখনই বুঝবেন যখন আপনার সন্তান আপনার কথা শুনবে না। এই মা বাবার অবাধ্যতা প্রদর্শন কত মারাত্মক, কত সাংঘাতিক। মা বাবার কথা মতো চলার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এখানে দেখতেছি কয়েকজন বৃদ্ধ আছেন, ওরা চিন্তা করছে আমাদের মা তো বাবা নেই, মাও নেই বাবা নেই,
কিভাবে আনুগত্য করব। বাবা আপনার সন্তান আছেন তো, আপনার সন্তানের জন্য আজকের নসিহা, যেন মা বাবার আনুগত্য করা হয়, যেন মা বাবার আনুগত্য করা হয়, তাদের দিক নির্দেশনা যেন মান্য করা হয়। আজকে অনেক সন্তান যুবকগুলো সন্ত্রাস হয়ে যায়, কারণ হলো মা বাবার সঠিক শিক্ষা নেই। মা বাবার উপর কর্তব্য হলো সন্তান সন্ততির জন্য একজন সতী সাধবী ধার্মিকা মা নির্বাচন করা, এরপরে সন্তানের জন্য একটি উৎকৃষ্ট ইসলামী নাম রাখা এবং ধর্মীয় শিক্ষা প্রদান করা। এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, এখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না? কোরআন হাদিসের শিক্ষা প্রদান করা হয় না? অবশ্যই আপনারা এই মাদ্রাসায় সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মা বাবার প্রতি বিশেষ আরেকটি হক হলো, যখন দেখা দেবে মা এবং বাবা উভয়ে ঝগড়ায় লিপ্ত, তখন আদব এবং ইহতিরামের সঙ্গে ঝগড়া মীমাংসা করতে হবে। এটি মা বাবার প্রতি বিশেষ হক। অনেক সময় গড়ে হয় না, সামান্য টুঙ্কু বিষয়ে পান কম দিয়েছে অথবা কথা মতো চলে নেই, যথাসময়ে উপস্থিত হয়নি ইত্যাদি বিষয়, টুঙ্কু বিষয়ে মা বাবা ঝগড়ায় জড়িয়ে যায়। আদব এবং ইহতিরামের সঙ্গে মা বাবার সেই ঝগড়া মীমাংসা করা মা বাবার প্রতি সন্তানের উপর বিশেষ হক। এরপরে মা বাবার প্রতি বিশেষ হক হচ্ছে তাদের সেবা করা। মানুষের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর সঙ্গীত্য, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সেক্ষেত্রে যদি মা বাবার খেদমত করা হয়, সেবা করা হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না? আল্লাহর সঙ্গীত্য এবং ভালোবাসা পাওয়া যাবে না? আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না? মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি কারা কারা অর্জন করতে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। ওগো আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার বান্দা বান্দিনী মা বাবাদের আনুগত্যশীল একনিষ্ঠ সন্তান হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন, বলুন আমিন। মা বাবার প্রতি বিশেষ আরেকটি হক হচ্ছে, মা বাবা অনেক সময় ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর বিধিবিধান ভুলে যান। সেক্ষেত্রে মা বাবাকে ইসলামের কি বিধিবিধান আছে সেই বিধিবিধান সম্পর্কে স্মরণ করিয়ে দেয়া, সচেতন করে দেয়া। আর দ্বীনু আন-নাসিহা, ইসলাম হলো শুভাকাঙ্ক্ষিতার নাম। মা বাবার জন্য সবচেয়ে শুভাকাঙ্ক্ষিত হলো তারা যেন বাকি জীবন সুন্দরভাবে ইসলামের অটল অনড় অবিচল থাকতে পারেন, সেজন্য তাদেরকে সদুপদেশ দেয়া। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতির উপরে আছে, কিন্তু যারা ঈমান আনয়ন করে, সৎকর্ম সম্পাদন করে, যারা সত্য সঠিক বিষয়ের উপর উপদেশ দেয়, সবরের উপদেশ দেয়। মা বাবাকে সবরের উপদেশ দেব, সত্য ইসলামের বিধিবিধানের উপদেশ দেব। আমাদেরকে ক্ষতির হাত থেকে যিনি রক্ষা করবেন তিনি হলেন। প্রিয় ভাইরা আমার, মা বাবার প্রতি বিশেষ হক হচ্ছে তাদেরকে ঘন ঘন দেখতে যায়। আমরা যারা শহরে বসবাস করি, মা বাবা বাড়িতে থাকেন গ্রামে, দেখা যায় বছরের 6 মাসও খবর নেই না। বর্তমান ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মা বাবাকে প্রতিদিন দেখার জন্য ব্যবস্থা করুন। হাদিসের মধ্যে এসেছে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাদরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন নিষ্ঠাবান কোন মা বাবা ভক্ত সন্তান যদি মা বাবার প্রতি হৃদ্যধার বসে যদি মহব্বতের সঙ্গে তাকায়, প্রত্যেকটা ভ্রুক্ষেপের বদলে রব্বুল আলামিন তার আমলনামায় এক একটি মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ, মকবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমান হজ করতে কত লক্ষ টাকা লাগে জানেন? 7 লাখ 8 লাখের বেশি লাগে। কিন্তু মা বাবার প্রতি একবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, আপনার আমলনামায় মকবুল নফল হজের যিনি সওয়াব লিপিবদ্ধ করে দেবেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবিয়াল্লাহ, যদি কোনো ব্যক্তি মা বাবার প্রতি মহব্বতের সাথে 100 বার তাকায় দৈনিক, তবু কি এক একবার এক একটি মকবুল হজের সওয়াব পাবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, অবশ্যই পাবে। আল্লাহু আকবারু ওয়া আতয়াবু, আল্লাহ অতিশয় বড় এবং অতীব পৌথ পবিত্র। সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বতের সাথে দেখবার জন্য চেষ্টা করুন।
এরপরে মা বাবার অনেক সময় ভরণ পোষণের পাশাপাশি খাবার দাবারের পাশাপাশি অনেক সময় অনেক ধরনের প্রয়োজন থাকে, প্রয়োজনগুলো মিটানো, প্রয়োজন পূর্ণ করা, অনেক সময় মোবাইলের ব্যালেন্স লাগে, লাগে না? এগুলো দেয়া, ওষুধ খরচ লাগে, লাগে না? এগুলো দেয়া, বাহিরে অনেক সময় মার্কেটিং করতে হয়, ছোটখাটো বিষয় আনতে হয়, নাতি নাতনিদের জন্য এগুলোর জন্য খরচ দেয়া, তাদের সার্বিক হাজাত পূর্ণ করা, প্রয়োজনীয়তা পূর্ণ করা মা বাবার প্রতি বিশেষ হক সন্তান সন্ততির উপর। এরপরে মা বাবা যেন সব সময় সুখ সমৃদ্ধির শান্তি থাকে, শান্তি স্বস্তির সঙ্গে থাকে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা সন্তান সন্ততির উপর মা বাবার প্রতি 10 নম্বরের বিশেষ হক। 10টি গেল। মা বাবার ইন্তিকালের পরে, তিরুদানের পরে কয়টি হক? কিরে আপনারা তো মনে রাখেননি, কেউ শুনতেছে না, শেষ করে দিচ্ছি, বলবো? কষ্ট হচ্ছে? মা বাবার তিরুদানের পরে সন্তান সন্ততির উপর 10টি হক আছে। সর্বপ্রথম হক হলো মা বাবার জন্য সবসময় দোয়া করা। মা এবং বাবা যখন মৃত্যুবরণ করবেন, এই সংবাদ যখন আসবে তখন উচ্চকণ্ঠে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য ফিরে যাব একজন সত্তার কাছে, চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি? এই দোয়াখানা পাঠ করা। এরপরে মা বাবার কাফন দাফনের জন্য ব্যবস্থা করা, সুব্যবস্থা, সম্মানের সাথে তাদের কাফন দাফনের ব্যবস্থা করা সন্তান সন্ততির উপর মা বাবার প্রতি বিশেষ হক। এখন আমাদের সমাজে দেখবেন জায়গা সম্পত্তি বাটোয়ারি নিয়ে, বন্টন নিয়ে সন্তান সন্ততির মাঝে মারামারি আছানে নাই, দেখেননি? ফেসবুকে দেখেননি? ইউটিউবে দেখেননি? ইনস্টাগ্রামে দেখেননি? বাবার লাশকে কবরস্থ করতে দিচ্ছে না, দফন করতে দিচ্ছে না, সম্পত্তি আগাভাগ করতে হবে। কেমন সমাজ! এই সমাজের প্রতি আমরা ধিক্কার জানাই, থুতু নিক্ষেপ করি। তোমরা কি ধর্মীয় শিক্ষা গ্রহণ করোনি? মা বাবা কি তোমাদেরকে সঠিক শিক্ষা দেয়নি? মাদ্রাসা মসজিদগুলোকে আমরা বলবো এগুলো হলো ইসলামী শিক্ষার সূতিকাগার। এগুলো কি একদিনের জন্য যাওনি? মাদ্রাসা যদি একদিনের জন্য যাইতা কখনো এই আচরণ মা বাবার প্রতি করতে পারত না। প্রিয় হাজরিন, মা বাবা কবরস্থ, কবরে থাকাকালীন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরাতুল ইব্রাহিমে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোটেশন করে মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার মা বাবাকে ক্ষমা করে দিন। কিয়ামতের দিবসে সমস্ত মুসলিম উম্মাহকে, মুমিন বিশ্বাসীদেরকে ক্ষমা করে দিন। এভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য ইস্তিগফার করা মা বাবার প্রতি বিশেষ হক। মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া নবিয়াল্লাহ, আমাদের তো মা নেই, বাবা নেই, আমরা কি মা বাবার কোনো কল্যাণ সাধন করতে পারি নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা মা বাবার জন্য দোয়া করে ইস্তিগফার করো। আরেকটি হাদিস এসেছে, মা বাবা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি যে জান্নাতের একটি স্তর থেকে আমাদেরকে আরো উন্নত স্তরে তুলে দিলেন, কারণটা কি? তখন আল্লাহ বলেন, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য দোয়া করেছেন, দোয়ার বদৌলতে তোমাদের জান্নাতের স্তরকে উন্নত করে উপরের স্তরে তোমাদেরকে তুলে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে আমলের সঙ্গে কানেক্টিভিটি বন্ধ হয়ে যায়। 3টা ওয়েজ থাকে, যে 3টি উৎস থেকে মা বাবা বা মানুষের কবরে সওয়াব পৌঁছতে থাকে। একটি হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আরেকটি হলো উপকারী জ্ঞান, ইলম,
আরেকটি হলো সৎ সন্তান। সৎ সন্তান মা বাবার জন্য দোয়া করলে সেগুলো কবরে পৌঁছে, সুবহানাল্লাহ। এরপরে মা বাবার প্রতি বিশেষ হক হচ্ছে মা বাবার ওসিয়ত পূর্ণ করা। ওসিয়ত করেন না? মা বাবার যে ধন সম্পদ রেখে যাওয়া ধন সম্পদের 1/3 মাঝে যদি ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয়, মা বাবার পক্ষ থেকে ওসিয়ত পূর্ণ করা সন্তান সন্ততির উপর বাধ্যতামূলক। অবশ্যই এই ওসিয়ত পূর্ণ করতে হবে। অনেক সন্তান দেখবেন মা বাবার সম্পত্তি অন্য জায়গায় চলে যাবে, সেজন্য ওসিয়তকে গোপন করে রাখে, প্রকাশ করে না। আল্লাহ বলেছেন যে এই ওসিয়তকে গোপন করে রাখে তার গুনাহ তার ঘাটেই ছাপবে। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যা লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন ফামান বাদদালাহু বা'দা মা সামি'আহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলীম। ওসিয়ত পূর্ণ করা মা বাবার প্রতি বিশেষ হক। মা বাবা দেখা যায় অনেক সময় নফল সিয়াম সাধনা করেছেন, নফল ইবাদত অনেক করেছেন, কিন্তু ফরজ সিয়াম সাধনা করা অনেক সময় ছুটে যায়, হয় না? অনেক মা বাবা দেখবেন বৃদ্ধ বয়সে ইন্তিকাল করেন, বৃদ্ধ বয়সে ইন্তিকাল করেন, যে সময়ে ফরজ সিয়াম সাধনা করা তার পক্ষে সম্ভব হয় না, হয় না এরকম? তখন ফিদিয়া দিতে হবে। সন্তান সন্ততির উপর মা বাবার পক্ষ থেকে বিশেষ হক, এবং যেন মা বাবাকে আল্লাহ তার শাস্তি থেকে হেফাজত করেন, সেজন্য সেই সিয়াম সাধনা নিজেরা পালন করে নেয়া, কজা করে দেয়া, এটিও মা বাবার প্রতি সন্তান সন্ততির উপর বিশেষ হক। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মা সমুদ্রের ভেতরে ছিলেন, সমুদ্রে উর্মিমালা চলছিল, রুলিং চলছিল, বিপদে ছিলেন। ইত্যবসরে তিনি নজর করেছিলেন, মান্নাত করেছিলেন, যদি তিনি সেখান থেকে পরিত্রাণ পান 1 মাস তিনি সিয়াম সাধনা করবেন। নজরের সিয়াম সাধনা পালন করা ওয়াজিব, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমার মায়ের উপর যদি ঋণ থাকতো, ঋণ যদি তুমি শোধ করতে তাহলে আদায় হতো না? তোমার মায়ের পক্ষ থেকে তুমি সিয়াম সাধনা আদায় করে দাও, তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেবেন, সুবহানাল্লাহ বলুন। এরপরে একইভাবে মা বাবার জন্য সদকা দেয়া, তাদের জন্য সদকা দিলে সদকার সওয়াবগুলোকে কবরে যিনি পৌঁছিয়ে দেবেন তিনি কে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মা মৃত্যুবরণ করছিলেন তখন আমি ছিলাম না, আমি অনুপস্থিত ছিলাম। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের জন্য কোনো ধরনের সদকা দিই, সেই সওয়াব কি আমার মাকে কোনো ধরনের উপকার দেবে? আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, মার জন্য যদি কোনো সদকা দিই আল্লাহ কি কবুল করবেন? এতে করে কি আমার মা বাবার কোনো ধরনের উপকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই। তুমি যদি মা বাবার জন্য সদকা দাও, এই সদকার সওয়াব তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে, তোমার মায়ের কবরে পৌঁছে যাবে, আল্লাহ কবুল করে নেবেন। এই সাদ বিন উবাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উশহিদু, আমি আপনাকে সাক্ষী রাখছি, আমি আমার মায়ের জন্য সদকা স্বরূপ আমার এই খেজুরের বাগান সদকা করে দিলাম। কোন মার উপর বাবার উপর তাদের ইন্তিকালের পরে যদি ঋণ তাকে, ঋণ শোধ করা মা বাবার প্রতি সন্তান সন্ততির উপর বিশেষ হক। তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/3 মাঝে যদি ঋণ শোধ করা যায়, ঋণ শোধ করে দেয়া সন্তান সন্ততির উপর বাধ্যতামূলক। মনে রাখবেন, নাফসুল মুমিনি মুতাআল্লাকাতুন বিদাইনিহি, মুমিন ব্যক্তি তার দায় দ্বারা, ঋণ দ্বারা লটকানো থাকে। মানুষ মৃত্যুবরণ করলে যদি আমলদার হয়, নেককার হয়, দিনদার হয়, তার রূহ পৌঁছে যায় ইল্লিয়িনে, যদি পাপিষ্ঠ হয় রূহ পৌঁছে যায় সিজ্জিনে। আর যার ঋণ থাকে তার রূহটা
ইল্লিয়ুনেও যায় না, সিজ্জিনুনেও যায় না, লটকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সমস্ত পাপ রাশি মাফ হয়ে যায়, ইল্লাদ দাইনা, ঋণ মাফ হয় না। কারণ এই ঋণ হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত, হুকুকুল্লাহ নয়, আল্লাহর হক না, এটা বান্দার হক। বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, কোন মা কিংবা বাবা যদি জীবদ্দশায় কোনো ধরনের মান্যত করে থাকেন, মা বাবার পক্ষ থেকে মান্যত পূর্ণ করা সন্তান সন্ততির উপর মা বাবার প্রতি বিশেষ হক। মা বাবার তিরুদানের পরে মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা সন্তান সন্ততির উপর মা বাবার প্রতি বিশেষ হক। মা বাবার প্রতি সন্তান সন্ততির উপর বিশেষ হক হচ্ছে মা বাবার যারা রিলেটিভস আছেন, ফ্রেন্ডস আছেন, বন্ধু বান্ধব, মহব্বতের মানুষ, তাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা। ইন্না মিন আবাররিল বিররি, সবচেয়ে সেরা সদাচরণ সদ্ব্যবহার হলো বাবার বা মায়ের মহব্বতের মানুষের সাথে সেলাই রাহমি করা, সুসম্পর্ক বজায় রাখা, সদ্ভাব প্রদর্শন করা। প্রিয় হাজরিন, এটি মা বাবার প্রতি বিশেষ হক সন্তান সন্ততির উপর। এরপরে মা বাবার তিরুদানের পরে মা বাবার কবর জিয়ারত করা সন্তান সন্ততির উপর মা বাবার প্রতি বিশেষ হক। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি জুমার দিন একবার মা বাবার কবর জিয়ারত করবে, রব্বুল আলামিন ওই সন্তানের জীবনের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কুতিবা বাররান, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সৎ সন্তান হিসাবে, একনিষ্ঠ সন্তান হিসাবে, মা বাবা ভক্ত সন্তান হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার প্রতি 10 নম্বরের বিশেষ হক হলো মা বাবার জন্য ইসালুস সাওয়াব করা, সওয়াব প্রেরণ করা। সওয়াব কিভাবে প্রেরণ করা যায়? কুরআনুল কারীমের খতম করুন, তাসবিহ তাহলিলাত পড়ে, দুরূদ শরীফ পাঠ করে মা বাবার জন্য ইসালুস সওয়াব করুন, সওয়াব প্রেরণ করুন। পৌঁছিয়ে দেওয়ার মালিক কে? বড় বড় আয়োজন করতে হবে কথা নেই, উলামায়ে কেরামকে ঘরে সমবেত করতে হবে কথা নেই। আপনি উজু করে যে নামাজ বিছিয়ে কোরআন নিয়ে শুরু থেকে যদ্দূর পারেন পড়েন, ইসালুস সওয়াব করেন, পৌঁছিয়ে দেবেন কে? আপনি মা বাবার জন্য সদকা করেন, এই সদকার সওয়াব মা বাবার পক্ষে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেবেন। তাহলে মৃত্যুর আগে 10টি হক, মৃত্যুর পরে 10টি হক, মোট 20টি হকের কথা বলা হলো। আল্লাহ আমাদেরকে এই 20টি হক যথাযথভাবে পালন করে আদায় করে আল্লাহর যেন সন্তুষ্টি অর্জন করতে পারি তৌফিক নসিব করেন। বলুন আমিন। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি এবং সর্বশেষে আপনাদেরকে বলছি, এই যে প্রতিষ্ঠান, এটি দেশের একজন গ্রেটেস্ট মুফতি খেতাবপ্রাপ্ত মুফতি মারহুম আব্দুস সালাম চাগ্গামি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। তিনি এটিকে প্রতিষ্ঠা করেছেন। তিনি এটিকে বহু ছড়াই উদ্রাই অতিক্রম করে, বহু বাধার বিন্ধ্যাচল ঢেগিয়ে হাঁটি হাঁটি পাই পাই করে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এটি তার পক্ষ থেকে আমানত। তিনি লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ কুরআন তৈরির কারিগর ছিলেন। হাটাজারি মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন এবং সিনিয়র শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই মানুষটা কত আমল করেছেন, কত ইবাদত করেছেন, সঙ্গে সঙ্গে আপনাদের জন্য একটি মাদ্রাসাও উপহার দিয়েছেন। এই মাদ্রাসার যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? সবসময় মাদ্রাসাকে টাকা পয়সা দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষার মাধ্যমে সহযোগিতা করতে হবে। কারা কারা সহযোগিতা করবেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হে আল্লাহ, এই আপনার বান্দাগুলো মাদ্রাসার জন্য সহযোগিতা করবার জন্য দুহাত উত্তোলন করেছেন। আপনার একনিষ্ঠ বান্দাদের কাতারে আপনি তাদেরকে শামিল করে নিন। বলুন আমিন। ও আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। হে আল্লাহ, যতদিন বাঁচবো ততদিন যেন দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে থাকতে পারি। হে আল্লাহ, তৌফিক নসিব করুন। প্রিয় হাজরিন,
আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এদিকে যারা কথা বলেছো আমি ডাক দিলাম, তোমরাও ক্ষমা করে দিবা। আপনারা অনেকক্ষণ পর্যন্ত এখানে বসা, কোরআন হাদিস থেকে কথা শুনেছেন, যা কিছু কোরআন এবং হাদিস থেকে বলা হলো তা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। মুখ ফুসকিয়ে যদি কোনো ভুল ভ্রান্ত কথা বলে থাকি, আল্লাহ সবার জেহান থেকে এটি মুছে ফেলুক। বলুন আমিন। আমরা সবাই একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস পাঠ করি। প্রিয় হাজরিন, এই মাহফিল আল্লাহর রহমত কৃপায় আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হলো। এই মাহফিল হওয়ার পেছনে যাদের ভূমিকা আছে, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, ঘাম ঝরিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সর্বোপরি যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করুন। বলুন আমিন। আপনাদের এই প্রতিদান আপনারা আল্লাহর কাছে পাবেন। এ সমস্ত মাহফিলগুলো দ্বীনি মাহফিল, এগুলো দ্বীনি কাজের অন্তর্ভুক্ত। এগুলোর সঙ্গে সঙ্গীত দেবেন। আল্লাহ হায়াতে রিজিকা আমলে বারাকা নসিব করবেন ইনশাআল্লাহ আজিজ। কিয়ামত অবধি যেন এই মাহফিল বলবৎ থাকে, প্রতিষ্ঠিত থাকে, সেজন্য আমরা দোয়া করব। যদ্দূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়েছে, মা বোনেরা আমাদের কথা শ্রবণ করেছেন, শুনেছেন, এবং মুমিনুন মুসলিমুন নির্বিশেষ সবাই শুনেছেন, সবার জন্য আমরা দোয়া করব। প্রত্যেকের জন্য দোয়া করব। যারা টাকা পয়সা দিয়েছেন তাদের জন্য দোয়া করব। এলাকার যে সমস্ত ব্যক্তিগুলো আগে ছিলেন এখন নেই, মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করব। এবং কিয়ামত অবধি সমগ্র মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। স্পেশালি ফিলিস্তিনের মুমিনুন মুসলিমদের জন্য আমরা দোয়া করব। যারা গাজার আবাল বৃদ্ধ বনিতা, ছোট ছোট শিশু ইসরায়েলি বাহিনীদের বৈরী আঘাতে ঝরঝরিত, তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين পরওয়ারদিগার আলম, এই গভীর রজনীতে আমরা কিছু আপনার পাপিষ্ঠ গোলাম, রব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করবার পরে আপনার শাহী দরবারে রহমতের আশানিকে বিকারির বেশি দু হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, কত গুনাহ করেছি, সমুদয় আপনার জানা আছে। গুনাহ করতে করতে রব্বুল আলামিন যেন আমরা গুনাহের সাগর রচয়ন করেছি মাওলা। রব্বুল আলামিন বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে রব্বুল আলামিন আমরা অনেক অনেক গুনাহ করে ফেলেছি। গুনাহের উর্মিমালা যেন আকাশ ছুঁছু। রব্বুল আলামিন এই সমস্ত গুনাহ নিয়ে আমরা কোনো দরবারে যেতে পারি না। রহমতের আশা নিয়ে বিকারীর বেশে অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে আপনার শাহী দরবারে প্রত্যাবর্তন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সামনের জীবনকে যেন আমরা গুনাহমুক্তভাবে পরিচালনা করতে পারি তৌফিক ইনায়াত করে দিন। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে আপনার ভালোবাসায়, আপনার রাসূলের ভালোবাসায় ঘর থেকে এখানে মাঠে ছুটে এসেছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের প্রত্যেককে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াতে রিজিক আমলে বারাকা নসিব করে দিন। রব্বুল আলামিন আসমানি জমিনি সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদের প্রত্যেককে মাহফুজ রাখুন মাওলা। রব্বুল আলামিন মাইকের আওয়াজ যদ্দূর গিয়েছে, যত মুমিন মুমিনাতের কানে আজকের মাইকের আওয়াজ পৌঁছেছে,
রব্বুল আলামিন সবাইকে আপনি হেদায়েত দিয়ে দিন। রব্বুল আলামিন সবাইকে আপনি মাফ করে দিন। পর্দার আড়াল থেকে মা এবং বোনেরা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছেন, তাদের যত বৈধ মনোবাঞ্ছা ইচ্ছা স্বপ্ন আছে, আবেদন নিবেদন আছে, রব্বুল আলামিন আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের মা বাবা যারা রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে হাত উত্তোলন করেছেন, সবার দোয়া এবং মুনাজাত কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে নেক এবং নেক করে দিন। রব্বুল আলামিন যেন ভ্রাতৃত্বের বন্ধনে সকল মুসলিম উম্মাহর প্রত্যেকজন সদস্য যেন একই সুতো একত্রিত হতে পারে তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, রব্বুল আলামিন আমাদের মনে কি বাসনা, কি স্বপ্ন, কি আবেদন নিবেদন ঘুরপাক খাচ্ছে আপনারা জানা আছে। ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রব্বুল আলামিন আমরা যা প্রকাশ করি, যা গোপন রাখি, সমুদয় আপনার জানা আছে। আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে, জমিনের নিচে যা যা কিছু আছে, কোনো কিছু রব্বুল আলামিন আপনার কাছে অস্পষ্ট নয়। আমাদের মনে কি কি স্বপ্ন আছে, ঘুরপাক খাচ্ছে আপনার জানা আছে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের স্বপ্নগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের যত রব্বুল আলামিন দোয়া আছে, মইন দোয়া আছে, মইন কথন আছে, রব্বুল আলামিন আমাদের মুনাজাতকে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, অনেকে মাকে হারিয়েছি, অনেকে বাবাকে হারিয়েছি, অনেকে উভয়কে হারিয়েছি, জানি না তারা কে কোন অবস্থায় আছে। রব্বুল আলামিন যাদের মা বাবা কবরস্থ, তাদের কবরগুলোকে আপনি এক একটি জান্নাতের টুকরোতে পরিণত করে দিন। রব্বুল আলামিন মা বাবা জীবনে কত কষ্ট করেছেন, তারা না কে আমাদের জন্য হাজ্জের ব্যবস্থা করেছেন, তারা পরিধান না করে আমাদের জন্য উত্তম পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন আমরা অসুস্থ হলে তারা কত রাত্রি যাপন করতেন। রব্বুল আলামিন আজকে যাদের মা বাবা কবরস্থ, তাদের কবরগুলোকে আপনি এক একটি জান্নাতের টুকরোতে পরিণত করে দিন। ওই মা বাবার জীবনের সমস্ত পাপ রাশি ক্ষমা করিয়ে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের যাদের মা আছেন, বাবা আছেন, আমাদের প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে বারাকা নসিব করে দিন। আমাদের মা বাবারা যেন সুখ সমৃদ্ধভাবে, স্বাচ্ছন্দ্যতার সঙ্গে, রব্বুল আলামিন স্বস্তির সঙ্গে, শান্তিপূর্ণভাবে জীবন উপভোগ করতে পারেন তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের যাদের মা আছেন, বাবা আছেন, যাদের মা নেই, বাবা নেই, নির্বিশেষে যেন আপনার শিখানো পদ্ধতি অনুসারে মা বাবার জন্য দোয়া করতে পারি তৌফিক এনায়েত করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রব্বুল আলামিন আমাদের কেমন সন্তান সন্ততি দান করুন, যাদের দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যায়, আমাদের মন শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। আমাদের সন্তান সন্ততিগুলো যেন আমাদের মা বাবার যেন খেদমাত করতে পারেন, তাদের আনুগত্য করতে পারেন তৌফিক নসিব করে দিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে দেশের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেন খেদমাত করতে পারেন, একনিষ্ঠ সৈনিক হিসেবে তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমরা যতদিন বাঁচব অতদিন যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনকে গঠন করে, পরিচালনা করে আপনার সন্তুষ্টি মোতাবেক বাঁচতে পারি তৌফিক এনায়েত করে দিন। রব্বুল আলামিন আমাদের যাদের মা আছেন, বাবা আছেন, তাদের সর্বোচ্চ খেদমাত করে তাদের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যেন আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি তৌফিক এনায়েত করে দিন। রব্বুল আলামিন এই গভীর রজনীতে আমরা আপনার কাছে ফরিয়াদ করছি, এই দারুল ইফতা মাদ্রাসাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন, কিয়ামত অবধি আপনি প্রতিষ্ঠিত রাখুন। রব্বুল আলামিন হিদায়াতের মশাল,
কোরআন এবং হাদিসের ধুতি ঝুতি আলোকচ্ছটা যেন পুরো বিশ্বময় ছড়িয়ে দিতে পারে এই প্রতিষ্ঠান আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সকল ধরনের জালেমের বৈরী তাবা থেকে এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করুন। এই প্রতিষ্ঠানের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মারহুম মুফতি আজম আব্দুল সালাম চট্টগ্রামী রহমতুল্লাহি আলাইহি, তিনি কবরে শায়িত আছেন। তার জীবনের সমস্ত পাপরাশি মাফ করে দিন, তার কবরকে আপনি জান্নাতের আলোতে আলোকিত করে দিন। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত খিদমতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমরা সূরাতুল ফাতিহা পাঠ করেছি, সূরাতুল ইখলাস পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, সাদকাত করেছি, অন্যান্য ইবাদত করেছি, এগুলোর উসিলায় আপনার কাছে দোয়া করছি রব্বুল আলামিন এই সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুজতাহিদিন, উলামা, সুলাহা, সুলাফা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যত মুমিন মুমিনাত শায়িত আছেন কবরে, সমস্ত কবরগুলোতে পৌঁছিয়ে দেন। আমাদের মায়ের সূত্রে, বাবার সূত্রে, স্ত্রীর সূত্রে যত আত্মীয় স্বজন কবরে শায়িত আছেন সমস্ত কবরগুলোতে পৌঁছিয়ে দেন। যাদের মা বাবা রব্বুল আলামিন জীবিত আছেন, মা বাবার হায়াতের রিজিকে আমলে বারাকা নসিব করে দিন। মায়ের সূত্রে, বাবার সূত্রে, স্ত্রীর সূত্রে যত আত্মীয় স্বজন জীবিত আছেন প্রত্যেকের হায়াতের রিজিকে আমলে বারাকা নসিব করে দিন। রব্বুল আলামিন ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দিন, গাজাকে আপনি পুনর্বাসিত করুন। রব্বুল আলামিন গাজাকে মৃত্যু পল্লীতে রূপান্তরিত করলো। রব্বুল আলামিন ইসরায়েলি বাহিনীরা, এই ইসরায়েলিদেরকে আপনি পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে দিন। রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে আপনি পৃথিবী থেকে নির্মূল করে দিন। বিশ্ব মানচিত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনি প্রতিষ্ঠিত করে দিন। রব্বুল আলামিন ফিলিস্তিনকে আপনি স্বাধীন রাষ্ট্র হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন। বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে ন্যাক এবং এক করে দিন। ফিলিস্তিনের পক্ষে, যে কোনো অসহায় মুসলমানের পক্ষে যেন সমস্ত মুমিন মুমিনাত একত্রিত হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন, সাহায্যের হাত চানি দিতে পারেন, সাহায্যের হস্ত প্রসারিত করতে পারেন, তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়া এবং মুনাজাত কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আজকে যেই মাইকের ব্যবস্থা করলেন, রব্বুল আলামিন তার সন্তান হাফেজে কুরআন হয়েছে, রব্বুল আলামিন প্রকৃত হাফেজ হিসেবে তাকে কবুল করে নিন। রব্বুল আলামিন তাকে যেন আলেম বা আমল হতে পারে তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন আজকে অনেকে পাগড়ি পেয়েছেন, রব্বুল আলামিন যারা পাগড়ি পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে, দারুল ইফতা থেকে, তারা যেন দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য খেদমত করতে পারেন, একনিষ্ঠ সৈনিক হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের দোয়া এবং মুনাজাত কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের প্রত্যেকের হায়াতের রিজিক আমলে বারাকা নসিব করে দিন। রব্বুল আলামিন কার কখন মৃত্যুর ডাক আসে আমরা জানি না, মৃত্যুর পূর্বে যেন আমরা প্রত্যেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, তৌফিক এনায়েত করে দিন। রব্বুল আলামিন যখন মৃত্যুর গণগোটা হাতছানি দেবে তখন যেন ফুরফুরিয়ে সুস্পষ্ট বাক্যে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে উঠতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.